চাল কুমড়া দিয়ে তো অনেক রকমের রেসিপি আপনারা তৈরি করেন, কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা একদমই ইউনিক এবং একদমই অন্য রকমের। এটা খেলে বুঝতেই পারবেন না যে আপনারা চাল কুমড়া খাচ্ছেন নাকি মুরগির রোস্ট খাচ্ছেন। আর বিশেষ করে এমন কিছু উপকরণ দিয়ে এই চাল কুমড়ার আজকের রেসিপিটা তৈরি করব যেটা দিলে এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবারই বানাতে চাইবেন। আর এতটা মজার এই রেসিপিটা, এটার প্রশংসা করতে সবাই বাধ্য হবেন। আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করতে চলেছি চাল কুমড়া দিয়ে মজার একটা রেসিপি। চাল কুমড়া দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায় যেটা না বানালে বুঝতেই পারবে না, এতটা মজার হয়, যেটা ভাত পোলোয়া দুটোর সঙ্গেই অনেক মজার হয়। আর এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি মাছ মাংস খাচ্ছেন নাকি সবজি খাচ্ছেন, এটা বুঝতেই পারবেন না। এতটা মজার একটা রেসিপি শেয়ার করছি। আর বিশেষ করে এই রেসিপিতে এমন কিছু উপকরণ আমি শেষে গিয়ে দিব যেটা দেওয়ার কারণে এর স্বাদ আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়া আগেই আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে তারপর আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। এখন চুলো একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য প্যানে সরিষার তেল দিয়ে তেল কিছুটা গরম করে নিব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন কেটে রাখা চাল কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ এই লবণ হলুদ এবং তেলের সঙ্গে এই চাল কুমড়াগুলো ভালো করে ভেজে নিব। আমি প্রথম ব্যাচ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আবার উল্টিয়ে দিয়েছিলাম, যেন দুই পাশটাই ভালো করে লবণ এবং হলুদ লেগে যায়। আপনারা চাইলে আগেও হলুদ লবণ মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটাই সুবিধার মনে হয়েছিল, তাই আমি তেলের মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তো আমার কাছে এটাই সুবিধার মনে হয়েছিল আর এটাই ভালো লাগে। এখন এই চাল কুমড়াগুলো এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চাল কুমড়াগুলো ভাজতে ভাজতে এদিকে কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে আমি বাটনাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি আকৃতির দুটো পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি সামান্য একটু আদা কুচি, নিয়েছি 4 থেকে 5টি রসুনের কোয়া, আর নিয়ে নিলাম কাঠবাদাম। এখানে আমি 5টা কাঠবাদাম নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 6টি চীনা বাদাম। এখন এই সব উপকরণ ভালো করে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি বাটনাতেই একটু সময় হাতে নিয়ে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। সব কিছু ভালো করে বেটে নিয়েছি। এখন এগুলো সাইডে রেখে চাল কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিব। দুই পাশটাই ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিব। আর বাকি যে চাল কুমড়োগুলো আছে সেগুলো আমি একই প্যানে একইভাবে ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সুন্দর একটা মন্তব্য রাখতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একইভাবে সবগুলো চাল কুমড়ো ভেজে তুলে নিয়েছি। এখন চুলোয় আমি আবারও একটা কড়াই বসিয়ে দিব, আর তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কিছুটা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাগুলো। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধগুলো চলে যায়।
যে বাটনাতে বেড়েছিলাম সেই বাটনা ধোয়া একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আর হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। আর আজকের এই রেসিপিটা একদমই কম মশলায় তৈরি করব। আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, চাল কুমড়োর এই মজার রেসিপি, এটাতে কিন্তু কোনো ধনিয়া গুঁড়া বা জিরার গুঁড়া বা জিরা কোনোটাই দিব না। একদমই কম মশলায় খুব সহজভাবে রান্না করব। এদিকে মশলা কষানো হয়ে গেছে। যখন উপর থেকে এরকম তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চাল কুমড়াগুলো। চাল কুমড়া এখন এই মশলার সঙ্গে সাবধানের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন ভেঙে না যায়। এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। আপনারা ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমি চিড়ে দিয়েছি একটু মাঝখানে, যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দমে রেখে রান্না করব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর নামানোর ঠিক 1 মিনিট আগে আমি এরকম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব। আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা একদম লো আছে দমে রেখে দিবেন। আর আমার যেহেতু ইলেকট্রিক চুলা, তো আমি চুলাটা বন্ধ করে দিব, যে হিট থাকবে তাতেই হয়ে যাবে। এখন সবশেষে দিয়ে দিলাম ঘি। আমি প্রথমেই বলেছিলাম এমন কিছু উপকরণ দিব যেটা দেওয়ার কারণে এর স্বাদ আরও অনেক অনেক গুণে বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে এই ঘি। ঘি দিলে এটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। এতটা মজার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক মজার খাবার, গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে, বিশেষ করে কাঠবাদাম এবং চীনাবাদাম আর শেষে গিয়ে ঘি দেওয়ার কারণে এই রেসিপিটা একদমই অসাধারণ। চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চাল কুমড়ার রেসিপি। ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আপনারা যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম সহজ সহজ সবজি দিয়ে সহজ জিনিস দিয়ে অনেক মজার ইউনিক রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে এই মজার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চাল কুমড়োর রেসিপি। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।